জামাই বাবা এবার আমার হাত খুলি ফেলে যাবে না, তুমি একটু চেষ্টা করে দেখো, তুমি পারবা। না না শ্বশুর পাতা, তোমার কি মাথার সিট একটু নষ্ট হয়ে গেছে? দুদিন পরে তোমার নাতি নাতনিরা হবে, এই অবস্থায় কি আমি সাইকেল চালাতে পারি নাই? কি বলছো গো জামাই? নাতনি হলে তো আমার মেয়ের পেটে হবে, তোমার কি প্রবলেম? দেখো শ্বশুর পাতার, তুমি বুড়ো দাবড়া হয়ে গেছো, ব্যাপারটা তুমি বুঝতেছো না। তোমার মেয়ের পেটে এখন কার বাচ্চা রয়েছে? তোমার সাথে বিয়ে দিছি মানে হিসাবে তো তোমারই বাচ্চা হবে। হ্যাঁ, আমার ফল তোমার মেয়ের পেটে, তাহলে হিসেবে তো সেখানে ক্লিয়ার হয়ে যাচ্ছে ওই ফলের গাছটাও তো আমি। হ্যাঁ তুমি। এবারটা তুমিই বলো শ্বশুর ফাদার, এই গাছের গায়ে যদি হালকা পচি একটু লেগে যায় তাহলে আমার ফলের ড্যামেজ থাকার সম্ভাবনা বেশি হয়ে যাবে না? জামাই এটা একটা অশ্লীল কথাবার্তা বললেন না তুমি আমার সাথে? তুমি কি আমার সাথে রসিকতা করছো না? আহা শ্বশুর ফাদার, তুমি এত উত্তেজনা হয়ে পড়তাও কেন? এখন সব দুনিয়া এইসব হয়ে থাকে। দেখো বাপু, আমি ওইসব এআই বুঝছি না, কিন্তু এককালে একটা ব্যায়াম ছিল আমার, আরে দেখলি এখনো আমার মনটা শালিক পাখির মতন কুচুর কুচুর হয়ে যায়। শ্বশুর ফাদার, তুমি তো দেখছি আমার ওপরের লোক ছেলে। হ্যাঁ তা তো একটু ছিলাম। নাও জামাই বাবা, এবার যাওয়া যাক, অনেক টাইম বেস্ট হয়ে গেছে আমাদের। দাঁড়াও শ্বশুর ফাদার, আমার মনের মধ্যে এখনো একটা কথা ডাউট থাকতেছে। আবার কিসে কি ডাউট থাকতেছে তোমার? ক্লিয়ার করে বলো দিন। শ্বশুর ফাদার, আমার ওয়াইফ তোমার মেয়ে, ওটা কি তোমার অরিজিনাল মেয়ে তো? হ্যাঁ, একটু ধরার মধ্যে পড়ে। আরে ভগবান রে, তুমি শেষ মেয়েকে এই নৃত্য শ্বশুরের কাঁধে এসে আমারে ফেললে। এই বুড়োটারে শ্বশুর বলা তো দূরেই থাক, কালো পাটা বলতে নীতির কাছে ঘৃণা লাগছে। দেখো জামাই, তুমি আমার এরকম ভাবে ইনসাল্ট করতে পারবো না। পারবো না কেন শালা চরিত্রহীন শ্বশুর? জামাই আর কিন্তু সহ্য হচ্ছে না, ডাইরেক্ট কিন্তু ভূতের পাল্লায় চলে যাবো কিন্তু। হ্যাঁ হ্যাঁ আসো, তোমার নাভির নিচে দুরা পায়ে দুটো লাথি মেরে দিলে সব ঠান্ডা হয়ে যাবে না। আরে কি জামাই, দেখো ও শ্বশুরের উপরে হুমকি দিচ্ছে। ভাই, তোমার মতন শ্বশুর এই পৃথিবীতে না থাকাই উচিত। না না শালা জামাই, আর সহ্য করা গেল না, এবার তো তোমার আমি দেখে নিচ্ছি। ও শালা, তোমারও আমি এবার দেখে নিচ্ছি, দাঁড়াও। खत्म, बाय बाय, टाटा।